হ্যালো এভরিওয়ান, আজকে একটা দেখাবো যাতে 5-10 মিনিটে ব্রেকফাস্ট বানানো যায় ওরকম একটা রেসিপি। 5-10 মিনিটও লাগবে না, 5 মিনিটেই হয়ে যাবে। সব যদি রেডি করা থাকে, কাটাকুটি করা থাকে সব সবজি, তাহলে 5 মিনিটেই হয়ে যাবে। দাঁড়াও এবার রেসিপিটা শুরু করি। সব না ছোটো ছোটো করে চপ করে নিতে হবে। এখানে আমি গাজরটা চপ করিনি, গাজরটা আমি এখানে গ্রেট করে নিয়েছি। ঠিক আছে, একটা গাজর আছে, এখানে ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এটাতে হচ্ছে বিনস, এই যে একদম ঝিরিঝিরি করে বিনস ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর মাঝে দিয়েছি কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল মতো দেবে। কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সব সবজি একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে ময়দা কাপে করে আমি মেপে রেখেছি, এরকম 3 কাপ, আমি 3টে করবো তাই 3 কাপ ময়দা দেবো, তাই 3 কাপ আমি এরকম ময়দা মেপে রেখেছি। ময়দাটা অ্যাড করে দেবো। সবজিগুলোর উপর প্রথমে নুন দিয়ে দিতে হবে, এরপরে নুনটা দিয়ে দিচ্ছি, 2 চামচ নুন দিলাম বেশি বেশি করে, আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু মিষ্টি দিতে হবে দিয়েছিলাম। এরপরে এই এতটা মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটার পরে আমি এরকম ময়দা কাপে করে মেপে রেখেছি সেটা অ্যাড করে দিচ্ছি। 1 কাপ দিয়েছি, আরও 1 কাপ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দেবো। এবার লাস্ট কাপটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে ডিমও দেওয়া যায়, আজকে নিরামিষ করছি বলে জল দিয়ে ব্যাটারটা বানাবো, আর যদি নিরামিষ না খান তাহলে ডিম দিয়ে বানাবেন। ডিম দিয়ে বানালে বেশি ভালো হয় খেতে। সবজিও খাওয়া হলো, এমনি সবজি খেতে ভালো লাগে না, এতগুলো সবজি খাওয়া হয়ে যাচ্ছে। এটা আটার মতো মাখবো না, পাতলা করে ব্যাটারটা বানাবো, একটু ঠিক ব্যাটার হবে। কিন্তু এটা আজকে শুধু ময়দাটা জল দিয়ে মাখবো, কিন্তু অন্যদিন আমি এটাকে ডিম দিয়ে মাখি। কেননা হচ্ছে যদি নিরামিষ না থাকে সেদিন ডিম দিয়ে মাখি, আজকে এমনি জাস্ট জল দিয়ে করবো। এটা টক দইও দিতে পারেন। আমরা যেদিন টক দই দিই সেদিন ময়দার জায়গায় ওটস দিই, কারণ ওটা বেশি ভারী হয়ে যায়। এটা না ময়দা মাখার মতো একদম মাখা যাচ্ছে। এবার আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে করে জল অ্যাড করবো এটার মধ্যে। পুরো সবজিটা ভালো করে মিশে গেছে, দেখুন সবজিগুলো ভালো করে মিশে গেছে ময়দার সাথে। এবার আস্তে আস্তে করে জল অ্যাড করতে হবে। এটা মোটামুটি এরকম করে মেখে নিয়েছি পুরো, যেহেতু নুন আছে সবজিতে একটু জল বেরোচ্ছে। এবার আস্তে আস্তে করে জল অ্যাড করতে হবে, জলটা অল্প অল্প করে অ্যাড করবেন। এবার মা মাখা স্টার্ট করেছে। মা বলছে আমি জল দিয়ে ভালো করে মেখে নিই, তাই মা ভালো করে জল দিয়ে ঝাঁকানাকা করে মেখে দিচ্ছে। আর পাশে আমাদের বিল্লু রানী হেল্প করার জন্য দাঁড়িয়ে আছে। ব্যাটারটা ফাইনালি এরকম তৈরি হয়ে গেছে। যত খুঁটাকুটি করবেন দেখবেন ব্যাটারটা তত ভালো হবে, ফুলবে। আর এই যে এরকম খুব বেশি পাতলা নয়, এরকম থিকনেসটা থাকবে। যত ঝাঁকানাকা দিয়ে মাখতে পারবেন, এরকম ঝাঁকানাকা করে ঘুটনি দিয়ে ঘোটাতে হবে, ডাল ঘুটনি দিয়ে ঘোটাতে পারেন। আর 5 মিনিটের জন্য 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবেন। এদিকে চাটু গরম করে আমি তেলটা ভালো করে বুলিয়ে নিচ্ছি। ভালো করে বেশি তেল দেবেন না, অল্প তেল দিলেই হবে। দিয়ে ব্যাটারটা 2-3 চামচ দিয়ে দেবেন, ব্যাস। ভালো করে ঘেটে 2-3 চামচ দিয়ে নেড়ে একদম পাতলা করে দিতে হবে। ঠিক আছে, পাতলা করে না দিলে কিন্তু হবে না, মোটা হয়ে যাবে, কাঁচা কাঁচা থাকবে। একদম পাতলা করে দেবেন। আচ্ছা, যারা একটু ক্রিপসি পছন্দ করেন তারা একটু সুজি অ্যাড করতে পারেন। 2 কাপ ময়দার সাথে 1 কাপ সুজি, তাহলে একটুখানি ভিজিয়ে রাখতে হবে সুজিটা ফোলার জন্য, বেশি ক্রিপসি হবে। একদম পাতলা করে দিতে হবে যাতে লেয়ারটা হয়ে যায়। আর এরকম করে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে 1 পিঠ ভাজা হয়ে যাবে। যেই 1 পিঠ দেখবেন খুললে এরকম দেখুন সবুজ কালারগুলো এরকম ফুটে উঠেছে। গাজর দিয়েছি, গাজরের জন্য একটু অরেঞ্জ ভাব হয়েছে, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এরকম করে খোঁচা দিয়ে সব উঠে আসে। এবার আস্তে করে উল্টো করে দেবো, আমার একটু ভেঙে গেল টুক করে। আর এই গায়ে যে ক্রিপসি ভাব এসছে, তার মানে 1 পিঠটা হয়ে গেছে। আবার চাপা দিয়ে দেবো আর 1 পিঠ করার জন্য, খুব ঝটপট হয়ে যাবে। আবার 1 পিঠ দিয়ে দেবো চাপা। এরপরে একটু যখন কাটা তুললে এবার একটু চেপে দিয়েছি, দেখুন এরকম ব্রাউনিশ কালার এসে গেছে, তার মানে হয়ে গেছে। একটু লেগে গেছিলো, খোঁচা দিয়ে নিলাম, ব্যাস রেডি। এটাকে আমরা বলি গোলা রুটি, আপনারা অন্য কিছু বলতেই পারেন। বানিয়ে নিয়েছি দুটো সবজি দিয়ে। পেঁয়াজ থাকলে পেঁয়াজও দিই, আমরা আজকে নিরামিষ খাবো তাই পেঁয়াজ দিইনি। টমেটোটা দেবেন না, জল বেরিয়ে যায়, ভালো লাগে না। টমেটো সস দিয়ে খাচ্ছি, দারুণ। সকালের ব্রেকফাস্টে কিন্তু দারুণ লাগে। আমি ওটস দিয়েও খাই, সুজি দিয়েও খাই, হেভি খেতে। বানিয়ে জানাবেন কেমন।